আন উম্মতিহি লিমান শাহিদা লিল্লাহি বিত-তাওহীদ ওয়া মান শাহিদা লাহুল বিল বালাগ। হাদিস ইবনে মাজাহ এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। ব্রাদার ইসলাম, এই হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করলেন, আশা পোষণ করলেন, নিয়ত করলেন, তখন ইশতারা কাবাশাইনে আজিমাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুম্বা ক্রয় করলেন। দুম্বা আজিমাইনে হিষ্টপিষ্ট, তারপরে সামিনাইনে মোটা তাজা, আমলা আকরা নাইনে দুই শিংওয়ালা, আমলা হাইনে সাদা এবং কালো, যেটাকে আমরা ছিটফুট বলি, সাদা এবং কালো, মাউদু আইন খাসি করা যেটা আমরা করি। ফাদাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, এবং ওই দুটোর মধ্যে একটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই উম্মতের জন্য জবে করলেন। লিমান শাহিদা লিল্লাহি বিত-তাওহীদ, যারা তাওহীদের সাক্ষ্য প্রদান করেছে, তাওহীদের সাক্ষ্য প্রদান করেছে। ওয়ামান শাহিদা লাহু বিল বালাগ, এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করেছেন তাদের জন্য জবে করলেন। তো এই হাদিসের দ্বারাতেও যেটা বলা হয়েছে যে এই দুইটা দুম্বার মধ্যে একটা দুম্বা কাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করলেন, লিমান শাহিদা লাহু বিত তাওহীদ, যারা তাওহীদের সাক্ষ্য প্রদান করেছে, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য যারা প্রদান করেছে তাদেরকে তাওহীদ বলা হয়। আর এই তাওহীদবাদীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই কুরবানি জবে করলেন। তাহলে এই হাদিসের দ্বারাতেও বুঝতে পারা গেল যে তাওহীদ শব্দটা হাদিসেও আছে। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা তাওহীদের শব্দ আছে, এটা বোঝা গেল। এইবারে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করা এটা সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা, নফল, ওয়াজিব না ফরজ? কি এটা বলেন? এটা সুন্নাত, ওয়াজিব, ফরজ, নফল, কি এটা? কে বলতে পারবেন? তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করা এটা কি? এটা হচ্ছে ফরজ, এমন ফরজ, এটা হচ্ছে ফারজে আইন। ফরজ তো ফরজের আবার দুই ভাগ রয়েছে, ফারজে আইন, ফারজে কিফায়া। ফারজে আইন হচ্ছে প্রত্যেক ব্যক্তির উপরে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেক ব্যক্তির উপরে ফারজে আইন, তাকে আদায় করতেই হবে। কিন্তু জানাজার সালাতের বিষয়টা যদি দেখেন, ফারজে কিফায়া, গ্রামের কিছু সংখ্যক মানুষকে একজনের জানাজা আদায় করে দিল, যারা গেল তারা নেকি পেল, যারা গেল না তারা কিন্তু ফরজ তরক করে দিল, তারা কিন্তু গুনাহগার হলো না। এটাকে বলা হয় ফারজে কিফায়া। তবে তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ফারজে আইন, মানে প্রত্যেক নারী এবং পুরুষকে তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করতেই হবে। কারণ যদি আমরা তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন না করি, আমরা মনে মনে ভাববো যে আমাদের তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করার কি প্রয়োজন রয়েছে। আপনি চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিচ্ছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জেনে নিন, আপনি ফা'লাম, আপনি জানুন কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ বা মাবুদ নেই। কাকে বলছেন? কাকে এটা কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এখানে আপনার প্রশ্ন করি যে আল্লাহ রাসূল কি জানতেন না যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই? আল্লাহ রাসূল কি জানতেন না? তাহলে আল্লাহর রাসূলকে কেন বলা হচ্ছে যে আপনি বলুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই? কেন আল্লাহ রাসূলকে বলা হলো? তার মানে জেনে নিতে হবে যে যিনি তাওহীদের বিষয়ে মানুষকে শিক্ষা দিচ্ছেন তিনাকেই তাওহীদ শেখানো হচ্ছে। তো তাওহীদটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি আমাদের জন্য জানা, কতটা জরুরি। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম